কিশোরগঞ্জের হোসেনপুর হেফাজত তৌহিদের উদ্যোগে কৃষি সমাবেশ অনুষ্ঠিত। বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, গর্ব মোরা সোনার দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় অনুষ্ঠিত হলো কৃষি সমাবেশ। শুক্রবার বিকাল ৩টায় হেফাজত তৌহিদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ৪ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। হোসেনপুর উপজেলা হেফাজত তৌহিদের সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় হেফাজত তৌহিদের কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, কিশোরগঞ্জ জেলা হেফাজত তৌহিদের সভাপতি সোহানুর রহমান হিমশেল, হোসেনপুর উপজেলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজন, শাহেদুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং উপজেলার দপ্তর সম্পাদক মোয়ামেন আকন্দ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের উন্নয়ন ছাড়া জাতির অর্থনীতির অগ্রগতি সম্ভব নয়। কৃষকদের ন্যায্য মূল্য, কৃষির উপকরণের সহজলভ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হলে সবার আগে সচেতন ও ঐক্যের প্রয়োজন। বক্তারা আরো বলেন, বর্তমান বৈষম্যমূলক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে তাদের অধিকার বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে। একমাত্র আল্লাহর হুকুমের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি মানবিক রাষ্ট্রই পারে কৃষকদের অধিকার নিশ্চিত করতে। সমাবেশ শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত কৃষকরা হেফাজত তৌহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার প্রতি সমর্থন জানান।